মানব সভ্যতার ইতিহাসের জঘন্যতম অপরাধগুলোর মধ্যে অন্যতম হল ধর্ষণ। এটি হত্যা বা খুনের চেয়েও ভয়াবহ, কেননা মানুষের মৃত্যু মানেই তো সব শেষ, আর ধর্ষিত মানুষটির মানসিক সত্তায় আঘাত তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সম্প্রতি দেশে উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ। নারীর পাশাপাশি শিশুরাও এর শিকার হচ্ছে। ধর্ষণের শিকার হয়ে মাগুরার শিশু আছিয়া মৃত্যুবরণ করেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 96 জন, যার মধ্যে 44 জন শিশুও রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত গত কয়েকদিনের সংবাদ পর্যালোচনা করলে ভয়াবহ চিত্র উঠে আসে। শিশু, গর্ভবতী নারী, বিশেষভাবে সক্ষম নারী কেউই রেহাই পাননি। বিগত 6 মার্চ থেকে আজ 13 মার্চ পর্যন্ত গণমাধ্যমে উঠে আসা চিত্র এটি। এর বাইরে প্রকৃত চিত্র আরও ভয়াবহ, যেগুলো নানা কারণে উঠে আসে না গণমাধ্যমে। জাতিসংঘের এক সমীক্ষা অনুসারে বিশ্বের 35% নারী যৌন হয়রানির শিকার হন, যাদের মধ্যে 40% চুপ থাকেন এবং মাত্র 10% আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। সম্প্রতি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। ধর্ষকদের শাস্তি নিয়ে আওয়াজ তুলছে মানুষ। আইনি ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকের মনেই প্রশ্ন উঠছে, দেশে ধর্ষকদের শাস্তির বিধান কি? এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের ধর্ষণের মতো অপরাধের শাস্তির বিধানগুলোও আলোচনায় এসেছে। বাংলাদেশে ধর্ষণের শাস্তি বিভিন্ন আইনের মাধ্যমে নির্ধারিত। বর্তমানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালে বাংলাদেশ সরকার ধর্ষণের শাস্তি কঠোর করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করেছে। 2018 সালে পাশ করা এক নির্বাহী আদেশে ভারতে 12 বছরের কম বয়সী মেয়ে শিশু নির্যাতনের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। ভারতের ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণের কারণে যদি ভুক্তভোগী মারা যান অথবা এমনভাবে অসুস্থ হয়ে পড়েন যে তিনি কোনো ধরনের নড়াচড়া করতে অক্ষম, সেই ক্ষেত্রেও অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া অন্যান্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম 10 বছর শাস্তির বিধান রয়েছে। পাকিস্তানের ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ভারতের মতো পাকিস্তানের আইনেও ধর্ষণ প্রমাণিত হলে সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। এছাড়া 2 বা অধিক ব্যক্তি একই উদ্দেশ্য নিয়ে ধর্ষণের মতো অপরাধ সংগঠন করলে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ করলে প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সৌদি আরবের শরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং এর শাস্তি হিসেবে দৌড়া মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী 2019 সালে সৌদি আরবে 150টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার মধ্যে 8টি ছিল ধর্ষণের জন্য। যুক্তরাষ্ট্রে ধর্ষণের শাস্তি নির্ভর করে অপরাধের ধরন ও রাজ্যভেদে আইন অনুযায়ী। সাধারণত 30 বছর পর্যন্ত কারাদণ্ড করা হয়, কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। রাশিয়ার ধর্ষণের শাস্তি কঠোর। দোষী সাব্যস্ত হলে 20 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চীনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। যদি অভিযুক্তের বিরুদ্ধে মেডিকেল পরীক্ষায় প্রমাণ পাওয়া যায়, তাহলে কোনো দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড বা লিঙ্গ কেটে দেওয়া হয়। আফগানিস্তানে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। অভিযুক্ত ব্যক্তিকে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়। উত্তর কোরিয়ায় ধর্ষণের অপরাধে দোষী প্রমাণিত হলে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মালয়েশিয়ায় ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। এখানে ধর্ষণে দোষী সাব্যস্ত হলে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসিতে ঝোলানো এবং কখনো কখনো পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শিমুল হোসেন, সময় সংবাদ।